আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুগণ, বাংলা ব্যাকরণের ধারাবাহিক পর্বে নবম দশম শ্রেণীর বোর্ড বই থেকে উল্লেখযোগ্য কিছু প্রশ্নের সমস্যা এবং তার সমাধানের ক্ষেত্রে আমরা এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করেছিলাম। এই ষষ্ঠ পর্বে আমরা অনুসর্গ থেকে কিছু প্রশ্ন দেখব। সর্বপ্রথমে, অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর, অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায়। সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোন শব্দটিতে? সঠিক উত্তর, সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে মাথার উপরে নীল আকাশ। এখানে এই উপরে শব্দটিতে অনুসর্গের প্রয়োগ ঘটেছে। নিচের কোনটিতে ক্রিয়াজাত উপসর্গের প্রয়োগ ঘটেছে? সঠিক উত্তর, তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি। এখানে তুমি আসবে বলে, এই বলে শব্দটি ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে। কোনটি অনুসর্গের উদাহরণ? সঠিক উত্তর, অভিমুখে, কাছে, এগুলি অনুসর্গের উদাহরণ। ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ? ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে মূলত ক্রিয়াজাত অনুসর্গ। যোজক কাকে বলে? সঠিক উত্তর, সবগুলো, অর্থাৎ পদ, বর্ণ, বর্গ, বাক্য সবগুলোকেই যোজক বলা হয়। বিরোধ যোজক আছে কোন বাক্যে? সঠিক উত্তর, লোকটি শিক্ষিত তবে সৎ নন, এটিতে বিরোধ যোজক আছে। কোন যোজক কার্যকরণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়? সঠিক উত্তর, বিরোধ যোজক। কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয়? সঠিক উত্তর, সাপেক্ষ যোজক। যদি রোদ ওঠে তবে রওনা দেব, এই বাক্যটি কোন যোজক নির্দেশ করেছে? সঠিক উত্তর, সাপেক্ষ যোজক। আবেগ শব্দটি কিভাবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর, আবেগ শব্দটি স্বাধীনভাবে ব্যবহৃত হয়। অনুমোদন, সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে? সঠিক উত্তর, সিদ্ধান্ত আবেগ। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর, হ্যাঁ সিদ্ধান্ত আবেগ। হ্যাঁ শব্দটি সিদ্ধান্ত আবেগ। সম্বোধন আবেগ আছে কোন বাক্যে? সঠিক উত্তর, ওহে কি বলেছি শুনেছ? সম্বোধন আবেগ আছে। নিচের কোনটি অলংকার আবেগ? সঠিক উত্তর, দূর পাগল, এ কথা কি বলতে আছে? এইটি অলংকার আবেগ। নির্দেশক শব্দ কোনটি নির্দেশক নয়? ক, তম। টা টি নির্দেশক রূপান্তর টো। কিছুটা বা সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহার হয়? টুক। কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে? সঠিক উত্তর, জন। নির্দেশক যুক্ত হয় কোন শব্দের সঙ্গে? সঠিক উত্তর, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ। একাধিক সংখ্যা বোঝাতে যে লগ্নক বিশেষ্য বা সর্বনামের পরে যুক্ত হয় তাকে কি বলে? তাকে বচন বলে। নিচের কোনটি এক বচন? আমি। মানি লোকের বেলায় বহু বচনে কি লগ্নক ব্যবহার হয়? মানি লোকের বৃন্দ ব্যবহার হয়। নিচের কোন বাক্যে বহুবচন ব্যবহার না হয়েও বহুবচন বোঝাচ্ছে? সঠিক উত্তর, মৌমাছি মৌচাক বানায়। পর্বত শব্দকে হুবহু করতে কোন লগ্নকটি ব্যবহার হয়? সঠিক উত্তর, মালা। এবার আমরা বিভক্তি থেকে কিছু প্রশ্ন দেখব। লোকে কিনা বলে। লোকে কিনা বলে বাক্যের লোক শব্দটির সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে? সঠিক উত্তর, এ। সাধারণত ক্রিয়ার কাল, স্থান ও ভাব বোঝাতে কোন বিভক্তি যুক্ত হয়? সঠিক উত্তর, এ, তে। শব্দের শেষে ইকার ও উকার থাকলে এই বিভক্তির রূপভেদ হয় তে। আকারান্ত শব্দের শেষে এ বিভক্তির রূপভেদ অন্তস্থ জ। শব্দের শেষে দ্বি স্তর থাকলে এ বিভক্তির রূপভেদ হয় অন্তস্থ একার। বাক্যে গৌণ কর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয়? বাক্যে গৌণ কর্মের সঙ্গে কে বিভক্তির প্রয়োগ হয়? বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে কোন বিভক্তি হয়? র বিভক্তি হয়। ক্রিয়া বিভক্তি। ক্রিয়ার প্রথম অংশকে কি বলে? ক্রিয়ার প্রথম অংশকে ধাতু বলা হয়। ক্রিয়ার দ্বিতীয় অংশকে কি বলে? ক্রিয়ার দ্বিতীয় অংশকে ক্রিয়া বিভক্তি বলা হয়। সাধারণত ক্রিয়ার বর্তমান কালে বক্তা পক্ষের ক্রিয়া ভক্তির কোনটি? ই করি, ই।
প্রযোজক ক্রিয়ার সাধারণ অতীতকালে শ্রোতা পক্ষের মানি ক্রিয়া বিভক্তি কোনটি? সঠিক উত্তর আলেন, যেমন করলেন। সাধারণ ক্রিয়ার নিত্য অতীতকালে শ্রোতা পক্ষের ঘনিষ্ঠ ক্রিয়া বিভক্তি কোনটি? সঠিক উত্তর তি। প্রযোজক ক্রিয়ার সাধারণ বর্তমানকালের পক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি? সঠিক উত্তর আই, করাই। নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার ভাবী অসমাপিকা ক্রিয়া বিভক্তির? সঠিক উত্তর আতে, যেমন করাতে। ক্রিয়ার কাল থেকে কিছু প্রশ্ন এবং তার উত্তর। ক্রিয়া সংগঠনের সময় কি বলে? সঠিক উত্তর ক্রিয়াকাল। ঘটমান বর্তমানকালের উদাহরণ কোনটি? সঠিক উত্তর আমি স্কুলে যাচ্ছি। কোন কালের অনুজ্ঞা হয় না? সঠিক উত্তর অতীতকালের। কাজটি চলছে, এখনো শেষ হয়নি। সঠিক উত্তর ঘটমান বর্তমান। আমার আশীর্বাদ নিও বাক্যটি কোন কালের? আমার আশীর্বাদ নিয়ে বাক্যটি সাধারণ বর্তমান। আজ বিকেলে যদি সুমন আসতো মজা হতো বাক্যটিতে ক্রিয়ার অতীতকালের ঘটনা কোন কালের? বাক্যটির ক্রিয়া অতীতের, কিন্তু ঘটনা কোন কালের? ক্রিয়া অতীতের হলেও ঘটনাটি সাধারণ বর্তমানের। নিচের কোন বাক্যে ঘটনা অতীতের কিন্তু কাল সাধারণ বর্তমানের? সেটি হচ্ছে গত বছর তিনি 21 পদক পান। এটির বাক্যের ঘটনা অতীতের কিন্তু কাল সাধারণ বর্তমানের। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, এবং 6 পর্ব শেষে আপনাদেরকে 7 পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।